ঘরে সামান্য আটা থাকলে এই খাস্তা মিষ্টিগুলো আর সন্ধেবেলায় চা দিয়ে খাবার জন্য টক ঝাল মুচমুচে এই স্ন্যাক্সগুলো মাত্র 10 মিনিটে বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। আর এই মিষ্টি আর স্ন্যাক্সগুলো এতটাই মুখরোচক হয় যে যত খাবে তত খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মিষ্টি আর স্ন্যাক্সগুলো তৈরি করব একই ডো থেকে। তার জন্য একটা স্টিলের বাটির মাপ করে 1.25 বাটি নিয়ে নিয়েছি আটাগুলো একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এখানে আমি লাল গমের আটাটা ব্যবহার করেছি। চাইলে অর্ধেক আটা অর্ধেক ময়দা বা শুধু ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। সাথে দিলাম সামান্য একটু লবণ আর দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। জোয়ানগুলোকে 2 হাতের তালুতে এইভাবে একটু ক্রাশ করে দিলাম যাতে জোয়ানের ফ্লেভারটা ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো খাবার সোডা। এখানে আমি ময়ামের পরিমাণটা খুব কম পরিমাণে দেব, তার জন্য এই খাবার সোডাটা ব্যবহার করেছি যাতে এই মিষ্টি আর স্ন্যাক্সগুলো খুব খাস্তা হয়। তবে চাইলে ময়ামের পরিমাণটা বাড়িয়ে এই খাবার সোডাটা বাদ দিতে পারো। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য তেল। এখানে আমি 3 চা চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি। চাইলে কিন্তু ঘি দিতে পারো, ঘি দিলে আরও বেশি খাস্তা হয়। এখন এই তেলটাকে আটার মধ্যে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করলে হবে না, একটু সময় নিয়ে এই ময়ামটা দিতে হবে, তাহলে এই মিষ্টি বা স্ন্যাক্সগুলো অনেক বেশি খাস্তা হবে। এই যে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে 2 মিনিট ধরে আমি ময়াম দিয়ে নিয়েছি। আর যেহেতু এখানে অল্প পরিমাণে ময়াম দিয়েছি তাই এইভাবে হাত দিয়ে মুঠো করলে কিন্তু মুঠোটা খুব ভালো শক্ত হবে না, একটু নরম টাইপের মুঠোটা হবে। এখন অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো মেখে নেব। আর জলটা কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর আটার সাথে মেশাতে থাকতে হবে। আর এই জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। একটু খেয়াল করলেই বুঝতে পারবে বন্ধুরা, বাড়িতে নর্মালি রুটি পরোটা তৈরি করার জন্য আমরা যেভাবে ডো মাখি সেইভাবে কিন্তু ডোটা মাখছি না, একটু ছাড়া ছাড়া করে মতো মাখছি। দেখো আমি এইভাবে শুধু আটাগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। অল্প অল্প করে এইভাবে জল দিতে দিতে যখন পুরো আটাটাই ভিজে যাবে তখন সমস্ত ডোটাকে এইভাবে একটু একসাথে করে নিতে হবে। আর একসাথে করার সময় হালকা হাতে এইভাবে একসাথে করতে হবে, চাপ দিলে কিন্তু হবে না। আমি যতটা সম্ভব হালকা হাতে এইভাবে ডোটাকে একসাথে করে নিয়েছি। এখন আমি তোমাদের ডোর ভিতরের টেক্সচারটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ভিতরের টেক্সচারটা ঠিক এইরকম হবে, একটু ছাড়া ছাড়া মতো। এখন এই ডোটাকে হাত দিয়ে এইভাবে কয়েকটা ভাগে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। একটু লক্ষ্য করো বন্ধুরা, এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিষ্টিগুলো খাস্তা বানানোর জন্য। এখন এই ছিঁড়ে নেওয়া ডোটা থেকে এইভাবে হালকা হাতে চেপে চেপে 2টো লেচি বানিয়ে নেব। এই যে প্রথম লেচিটা বানিয়ে নিয়েছি আর দ্বিতীয় লেচিটাও একইভাবে বানিয়ে নিচ্ছি। এগুলো তৈরি করা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। হাতের সময় বেশি থাকলে 10-12 মিনিটও রাখতে পারো। এই সময়ের মধ্যে চিনির শিরাটা তৈরি করে নেব মিষ্টিগুলোর জন্য। এখানে যতটা পরিমাণ আটার মিষ্টি বানানো হবে সেই মতো বুঝে চিনিটা নিতে হবে, মানে যতটা আটা তার অর্ধেকটা চিনি নিলেই হবে। এখানে আমি একটা লেচি দিয়ে মিষ্টিগুলো তৈরি করব আর একটা লেচিতে 1.25 বাটির থেকে একটু বেশি আটা আছে, তাই আমি হাফ বাটির থেকে একটু কম চিনি নিয়েছি আর চিনির সাথে চিনির সম পরিমাণ জল দিয়েছি। চিনির রসের মধ্যে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচের মুখটাকে খুলে এই রসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চিনিটা জলের সাথে পুরোপুরি মিশে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই যে চিনি সেটা ফুটতে শুরু করেছে। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি হলুদ। এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারো, আমি এখানে হলুদ দিলাম। হলুদ দিলে যেন ভেবো না যে মিষ্টিগুলোর মধ্যে হলুদের ফ্লেভার আসবে, একদমই আসবে না। ফুড কালার শরীরের জন্য ক্ষতি, কিন্তু হলুদ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হলুদটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন চেক করে দেখতে হবে চিনির শিরাটার মধ্যে চিটচিটে ভাব আসছে কিনা। এই যে হাত দিয়ে দেখতে হবে এইভাবে, যদি একটু চিটচিটে ভাব অনুভব হয় তাহলে বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর চাপা দিয়ে দেবো যাতে শিরাটা সহজে ঠান্ডা না হয়ে যায়। এদিকে ডোটা মেখে রেখে দিয়েছিলাম, 5 মিনিটের বেশি হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে নিয়ে নিলাম একটা লেচি। এই লেচিটা দিয়ে মিষ্টি তৈরি করব, আর একটা যেটা আছে ওটাতে স্ন্যাক্স তৈরি করব। এখন লেচিটার মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে দিলাম। আটাটা লেচির দুপাশটাই ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু এইভাবে চৌকো আকার দেওয়ার চেষ্টা করছি যাতে বেলতে সুবিধা হয়। হাত দিয়ে মোটামুটি একটা চৌকো আকার দিয়ে এখন বেলন দিয়ে বেলে নিচ্ছি। আর এই বেলাটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে। একটু মোটা করে বেলে নিয়ে বেলে নেওয়ার পরও হাত দিয়ে একটু চৌকো আকার দিয়ে দিলাম। এখন একটা ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেব। নিজেদের খুশি মতো যে কোনো আকারই দেওয়া যাবে, আমি এখানে স্কোয়ার শেপে কেটেছিলাম।
এখন এই কেটে নেওয়া মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এদিকে আগে থেকে ওভেনের মধ্যে একটা কড়াইতে কিছুটা তেলকে গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু একদমই বেশি গরম করা যাবে না, যখন একদম হালকা গরম হবে তখন এই কেটে নেওয়া মিষ্টিগুলো এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু একদমই হালকা গরম, আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম হালকা গরম তেলে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে সমস্ত মিষ্টিগুলি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এই সময়ে ফ্লেমটাকে রাখতে হবে একদম লোতে। আর মিষ্টিগুলো এখন যেহেতু একদম কাঁচা নরম, তাই খুন্তি ঠাকালে ভেঙে যেতে পারে, তাই এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মিষ্টির গায়ে তেলগুলো ভালোভাবে লাগে আর নিচের পোর্শনটা একটু শক্ত হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর তেলটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলে নিচের পোর্শনটা শক্ত হয়ে যাবে। এগুলো ভাজা হতে থাক লো ফ্লেমে, ততক্ষণ আর একটা যে লেচি আছে সেটাকে আমরা বেলে নেব স্ন্যাক্সগুলো তৈরি করে নেবার জন্য। তার জন্য এই লেচিটার মধ্যে কিছুটা আটা ছিটিয়ে দুপাশটা ভালোভাবে লাগিয়ে নিয়ে এখন বেলন দিয়ে এইভাবে রুটি বেলার মতো করে বেলে নিতে হবে। আর যতটা সম্ভব পাতলা করেই বেলতে হবে। আর বেলার ফাঁকে ফাঁকে কিন্তু এইভাবে সাঁড়াশি দিয়ে একটু করে ঝাঁকে দিতে হবে। এখন নিচের পোর্শনটা একটু শক্ত হয়ে গেছে, চামচের সাহায্যে এইভাবে প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। নিচের পোর্শনটা আবার যখন একটু বাদামি হয়ে গেছে তখন এই দিকটাও উল্টে দিলাম। এইভাবে বারবার উল্টে পাল্টে দু পিঠটাই একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দু পিঠটাই যখন লাইট ব্রাউন কালার চলে আসবে তখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে মানে লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলোর কালারটা একটু ডিপ করে ভেজে তারপর তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখি বুঝতে পারছো বন্ধুরা, দারুণ একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই মিষ্টিগুলো যেহেতু আটা দিয়ে তৈরি করা হয়েছে তাই ভাজার সময় খুব বেশি তেল শোক করবে না। এখন আমরা যে আগে থেকে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম এই শিরাটাকে ওভেনে আবার বসিয়ে দিয়েছি। শিরাটা যখন ফুটতে শুরু করবে তখন এই ভেজে নেওয়া মিষ্টিগুলো এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি ফ্লেমে 2 মিনিটের মতো মিষ্টিগুলোকে ফুটিয়ে নেবার পরই দেখা যাবে চিনির শিরাটা অনেকটা কমে এসেছে। দেখো বন্ধুরা, শিরাটা কিন্তু অনেকটা শোক করে নিয়ে এখন কমে এসেছে। যখন রসটা কমে গিয়ে এইরকম পজিশানে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু চিনিটা পুরোপুরি এই মিষ্টিগুলোর গায়ে কোটিং হয়ে যাবে আর সাদা সাদা আস্তরণ দেখা দেবে। এইভাবে শুকনো মিষ্টি তৈরি করে রাখলে 1 মাসেরও বেশি সময় ধরে স্টোর করে রেখেও দিতে পারবে আর মিষ্টিগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিগুলো এইভাবে সুন্দরভাবে কোটিং হয়ে যাবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এখন প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ বিট লবণ। এই মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে রাখলাম। এদিকে চা দিয়ে খাওয়ার জন্য যে স্ন্যাক্স বা নিমকিগুলো তৈরি করার জন্য রুটিটা বেলে রেখেছিলাম, এই রুটিটাকে আরও একটু পাতলা করে বেলে নিলাম। এটা যত পাতলা করে বেলা হবে নিমকি বা স্ন্যাক্সগুলো তত ভালো খেতে লাগবে। এখন একটা ছুরির সাহায্যে নিজের পছন্দের শেপে কেটে নিতে হবে। আমি এখানে বরফি শেপে কেটেছিলাম, তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপেই কেটে নিতে পারো। সমস্ত নিমকি বা স্ন্যাক্সগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে মিষ্টি ভাজার তেলটা এখনও বেশ গরম, এটাকে হাই ফ্লেমে আরও একটু বেশি করে গরম করে নিয়েছি। তারপর কেটে নেওয়া নিমকিগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। আর এইগুলো যেহেতু আটা দিয়ে তৈরি তাই খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কালারও চলে আসে। বন্ধুরা দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো গরম তেল থেকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নেব। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি বিভিন্ন রেসিপি আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের সাথে কথা বলতে বলতে সব নিমকিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিছু নিমকির সাথে মশলা মাখাবো আর কিছু নিমকি প্লেন রেখে দেবো। আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা নিমকিগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। মশলা মাখাতে গেলে মশলাটা আগে থেকে তৈরি করে গরম গরম অবস্থায় মশলাগুলো মাখিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মশলাগুলো ভালো করে লাগবে না, ঝরে ঝরে পড়ে যাবে। এখন তোমাদের মিষ্টিটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।